আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ পাকের তেলাওয়াতের কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আল্লাহ তাআলার আমরা প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি রব্বে কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বে কারীম মানুষকে সৃষ্টি করেছেন, পরিবার সৃষ্টি করেছেন, সমাজকে সৃষ্টি করেছেন, রাষ্ট্র সৃষ্টি করেছেন। তাই আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে সামাজিক কল্যাণে আমাদের করণীয় কি। একটি সুন্দর সমাজ তখনই উপহার পায় যখন সমাজপতি যারা আছে তারা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য উদ্যোগ নেয়। উদ্যোগী হই, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমদাদুল উলুম মাদ্রাসা ভাটারা, ঢাকা। সাথে আছে আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা খুব চমৎকার একটি বিষয় আমাদের কাছে মনে হলো, তা আপনার কাছে আমরা শুনবো যে সামাজিক কল্যাণে আমাদের কি করণীয়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি বিষয়। যারা আজকে এই অনুষ্ঠানটি যেখান থেকে উপভোগ করছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিষয়টা আসলে আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ। মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারে না। সমাজের প্রতিটি মানুষ একে অপরের সহযোগী। যেহেতু একজনের আরেকজনের সাথে প্রয়োজন থাকতেই পারে, থাকবে, সমাজে চলতে গেলে একে অপরের সহযোগী নিতেই হবে। এজন্য ইসলাম যেমন শান্তির ধর্ম, ঠিক তেমনিভাবে ইসলাম কিন্তু সামাজিক কল্যাণের ধর্ম। এই জন্য যতগুলো ক্ষেত্র রয়েছে সমাজের কল্যাণে কাজ করার, সবগুলো ক্ষেত্রই ইসলাম অনুমোদন দিয়েছে, সেখানে কল্যাণে কাজ করার জন্য উৎসাহিত করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে, নেক কাজে, তাকওয়া অবলম্বনে একে অপরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং অন্যায় কাজে, গুনাহের কাজের মধ্যে সহযোগিতা করতে নিষেধ করেছেন। তো একজন আরেকজনকে সহযোগিতা করবে, এটাই হইল সামাজিক কল্যাণ। সমাজের একজন যখন দুর্বল হয়ে যায় তার সহযোগিতা করা সমাজের অন্যদের উপরে দায়িত্ব চলে আসে। শরীয়তের দৃষ্টিতে যে জাকাতের একটা বিধান দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু জাকাতের বিধানটা দেওয়ার ক্ষেত্রেও সামাজিক কল্যাণ রয়েছে। সমাজের যে সমস্ত অর্থহীন মানুষগুলো আছে, যাদের অর্থ সম্পদ কম, যারা চলতে পারে না, খাবার খাইতে পারে না, তাদের দিকে লক্ষ্য করে ইসলাম জাকাতের বিধান দিয়েছে। তারাও যেন জাকাত থেকে একটা অংশ তারা পায়, তাই এটা তাদের হক নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা বলে দিয়েছেন যে জাকাতের যে অংশটা আছে, টাকাটা আছে, এটা সম্পূর্ণ গরিবদের হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম বলা হয়েছে, যে সায়েল যারা আছে তাদের এটা হক। সুতরাং সামাজিক কল্যাণমূলক কাজের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন মানেই হচ্ছে নসিহা, অন্যের কল্যাণে কাজ করার নামই হচ্ছে দিন। অন্যের কল্যাণের সহযোগিতা, এগিয়ে আসা, তার ভালো কাজে এগিয়ে আসা, তাকে যেভাবে সহযোগিতা করা যায়, তার যত কল্যাণমূলক কাজ করা যায়, ওই কল্যাণমূলক কাজের জন্যই হচ্ছে দিন। দিন হইল এটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসিহা বলে এটাই বুঝিয়ে দিয়েছেন যে সামাজিক কল্যাণমূলক কাজে, সমাজের কল্যাণে কাজ করার নামই হচ্ছে দিন। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অসহায় তাদের সহযোগিতা তুমি করো, আল্লাহ পাক তোমাকে সহযোগিতা করবে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ তাআলা তো বান্দার সহযোগিতা ওই সময় পর্যন্ত করতে থাকেন যখন সে তার অপর ভাইয়ের সহযোগিতায় লিপ্ত থাকে, অন্য বান্দার সহযোগিতায় থাকে। তাহলে যেহেতু সামাজিক জীব, মানুষ সামাজিক জীব, সমাজে চলতে হবে, তাই সমাজের প্রতিটি ক্ষেত্রে একে অপরের সহযোগিতা প্রয়োজন। প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা
সামাজিক কল্যাণে করণীয় বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। দেখুন, আল্লাহ রাব্বুল কারীম ইনসানকে অর্থাৎ আমাদেরকে যারা মানুষদেরকে আল্লাহ তাআলা এক্সট্রা একটা প্রাধান্যতা দিয়েছেন, এক্সট্রা একটা ফজিলত দিয়েছেন এবং তিনি বলেছেন আমি আদম জাতিকে, আদম সন্তানকে সম্মানিত করেছেন, তিনি সম্মানিত করেছেন। তাহলে সম্মানিত আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, অথচ প্রাণী হিসাবে কিন্তু সকল প্রাণী এক। যত জগতের প্রাণী আছে, যার ভিতরে প্রাণ আছে তারা কিন্তু সকলে এক। কিন্তু আমাদের ভিতরে যখন প্রাণ আছে, অন্যান্য প্রাণীর ভিতরেও প্রাণ আছে, তাহলে প্রাণের দিক থেকে সকলে কিন্তু এক, অর্থাৎ হায়াওয়ানের দিক থেকে যাদের ভিতরে প্রাণ আছে তারা কিন্তু এক। বাট মানুষকে আল্লাহ তাআলা এক্সট্রা ফজিলত দিয়েছেন, অর্থাৎ তাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, তাকে অপরের উপকার করার মতো শক্তি দিয়েছেন, তাকে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য আল্লাহ তাকে শক্তি দিয়েছেন, তাকে অন্যের বস্ত্র, বাসস্থান, অন্ন ইত্যাদি ব্যবস্থাপনা করার জন্য শক্তি দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা যেখানে আছে, যার যা প্রয়োজন আছে সে প্রয়োজন যদি তুমি পূরণ করো তো আল্লাহ রাব্বুল কারীম আমাদের প্রয়োজন পূরণ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন মানুষের উপকার করতে থাকবে তো আল্লাহ তাআলা তার উপকার করতে থাকবে, আল্লাহ তাআলা তার উপরে কল্যাণ প্রেরণ করতে থাকবেন। যে কল্যাণ যে বিষয়টি আমরা বুঝি, এই কল্যাণ শব্দটি আরবিতে বলা হয়েছে খায়রুন, অর্থাৎ কল্যাণ। আল্লাহ তাআলা যাহার জন্য খায়ের চান, কল্যাণ চান, আল্লাহ পাক তাকে দ্বীন দেন, অর্থাৎ ইসলাম দেন, ইসলামী শিক্ষা দেন। ইসলামী শিক্ষা কেন দেন? এই শিক্ষা দিয়ে সে মানুষের কল্যাণ করতে পারে, মানুষের উপকার করতে পারে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইসলামী শিক্ষার প্রয়োজন যেমনিভাবে পারিবারিকভাবে প্রয়োজন, সামাজিকভাবে প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন। কোনো জায়গা থেকে কোনো জায়গার অংশ কিন্তু ইসলামকে অন্যভাবে অথবা ইসলামকে আজকে কম প্রয়োজন দেখার কোনো সুযোগ নেই। সব জায়গাতেই ইসলামী শিক্ষার প্রয়োজন অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। তাহলেই সামাজিক কল্যাণ আমরা পাবো এবং রাষ্ট্রীয় কল্যাণ আমরা পাবো, পারিবারিক কল্যাণ পাবো। পারিবারিক ডিসিপ্লিন তৈরি হবে, সামাজিক ইনসাফ তৈরি হবে, রাষ্ট্রীয় ইনসাফ তৈরি হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে পারিবারিক কল্যাণে, সামাজিক কল্যাণে, রাষ্ট্রীয় কল্যাণে ইসলামের নীতিগুলো অনুকরণ করার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো বোঝার থাকে, অথবা ইসলামের কোনো প্রশ্ন, মাসলা মাসাইলের সাথে সম্পৃক্ত কোনো প্রশ্ন জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি নুরুদ্দিন বলছি। জি নুরুদ্দিন, অনেকদিন পর লাইন পেলাম। ধন্যবাদ। হুজুর আমি বলছিলাম যে আমাদের দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলিম ওলামা থাকা সত্ত্বেও আল্লাহ কেন আমাদেরকে ভূমিকম্প দিচ্ছেন? একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই বুঝিয়ে বলবো। ধন্যবাদ নুরুদ্দিন ভাই, আপনাকে বুঝতে পেরেছেন। জি, যে আমাদের দেশে মসজিদ, মাদ্রাসা, আলিম ওলামার সংখ্যা বেশি। সত্যিকার এই কথাটা সত্য যে আমাদের দেশে আলিম ওলামাদের সংখ্যা বেশি। এই জন্যই হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করতেছেন, না হয় এর চাইতেও বড় ভূমিকম্প আমাদের উপর নাজিল হওয়ার কথা। কারণ কোরআন এবং হাদিসের দিকে তাকাইলে যে সকল বিষয়গুলো ভূমিকম্প হওয়ার জন্য কারণ, তার সবগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে আমরা দেখতে পারি। যেমন একটা দীর্ঘ হাদিসের মধ্যে বলা হয়েছে যে আমার উম্মত যখন 15টা কাজ করবে, ইজা ফাআলাত উম্মতি খামসা আশারাতা খাসলাতান, 15টা বৈশিষ্ট্য যখন আমার উম্মতের মধ্যে আসবে, তখন তোমরা এই প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড়, প্রচণ্ড বেগে রক্তিম বাতাস, এরপরে ভূমিধস, এই ধরনের আযাবের অপেক্ষা করতে থাকো। সেই 15টার মধ্যে অধিকাংশই দেখা যায় আমাদের সমাজে পাওয়া যাচ্ছে। তো এই সমাজে তো মাদ্রাসাও আছে, মসজিদও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক হেফাজত করেছেন। আপনি চমৎকার বলেছেন। সত্যি হয়তোবা আযাব আরো প্রবল বেগে আসতো। আল্লাহ তাআলা, আল্লাহ পাকের ঘরের কারণে, আল্লাহ তাআলার নবীর ঘরের কারণে, হযরত উলামায়ে কেরামের কারণে আমাদেরকে হেফাজত করেছেন। নিঃসন্দেহে আমরা ছোট্ট একটি উপমা দিলে বুঝে আসবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো এক লোক না জেনে না বুঝে ওনাকে একটু এমন কথা বলেছেন যেটা ওনার শানে বলাটা তার জন্য উচিত হয় নাই। আমাদের লোকজন তো উলামায়ে কেরামের শানে যে কোনো কথা যে কোনো সময় বলে ফেলে। তো এই কথা বলার কারণে তখন তার উপরে আকাশ থেকে সরাসরি আযাব আসতে শুরু করেছে। তো উনি খাদেমকে বলেছেন যে তুমি একটা কাজ করো, ওই লোকটার যে একটা থাপ্পড় দিয়ে আসো। তখন
খাদেম চিন্তা করলো যে খামাখা একটা লোকের কেন থাপ্পড় দেব। খাদেমে থাপ্পড় দিতে একটু বিলম্ব করেছে, যদিও তার উচিত ছিল হুজুরে বলেছেন সাথে সাথে গিয়ে তাকে ছোট্ট একটা থাপ্পড় দিয়ে দেয়া, তাহলে ওই লোকটা আযাব থেকে, বড় আযাব থেকে বেঁচে যেত। ছোট্ট একটা থাপ্পড়, যেহেতু সে একটা বকা দিয়েছে, তার শাস্তি হয়ে গিয়েছে, এর জন্য বড় আযাব থেকে বেঁচে যেত, কিন্তু বিলম্ব করেছে, এই জন্য আযাব এসে তাকে ধ্বংস করে দিয়েছে। এখন আপনি বলুন নুরুদ্দিন ভাই, যে এই এতটুকু একজন আলেমকে এতটুকু বলার কারণে যদি আযাব আসতে থাকে, আর আযাব যখন আসে একজনের কারণে আসে 10 জনকে সেটা কিন্তু গ্রাস করে। এখন এই সমাজে কি পরিমাণ মাদ্রাসা মসজিদে আলেম ওলামার বিরুদ্ধাচারণ করা হয়, তাহলে তো আরও বেশি, যদি এইভাবে এদিক থেকে লক্ষ্য করি, আরও বেশি আযাবের কিন্তু আমরা মুস্তাহিক। আমাদের মুফতি সাহেব যথাযথ বলেছেন যে আসলে সত্যি আলেম ওলামাদের প্রতি, কোরআন সুন্নাহর প্রতি আমরা আরও মহাব্বত বাড়িয়ে দিই, আল্লাহ পাক আযাব গজব থেকে হেফাজত করবেন। আরেকটি বিষয়, আমরা, আপনার বয়স সম্ভবত হয়েছে, আমাদেরও বয়স হয়েছে, তবে অত নয়। আমরা ছোটোকালে দেখেছি যে মক্তবের যিনি একজন হুজুর অথবা মহল্লার মধ্যে একজন হুজুর আছেন, ওনার ভয়ে পুরো এলাকায় কিন্তু তটস্থ, মেয়েরাও ওনার সামনে বের হতো না। তারপর ওনার সামনে সাধারণত সামান্যতম মানে অন্যায়কেও কেউ করতো না, হিম্মতে হতো না। এরকম শ্রদ্ধা, এরকম কি বলে সম্মান তখন ছিল। এখন কি সেটা আছে? সেটাও কিন্তু লোপ পেয়েছে। তো আযাব তো আসবেই। এই জন্য কবি বড় চমৎকার বলেছেন আল্লামা ইকবাল, রাহ গিয়া রুসমে আজাদ রোহে বেলালি না রাহি তালকিন ফলসাফা রাহ গিয়া তালকিনে গাজালি না রাহি। সত্যি আমাদের মধ্যে ইখলাস দরকার, লিল্লাহিয়াতান দরকার। এখন আমি দোষ দিব অমুকের তমুকের, আমি কতটুকু করছি? আলেম ওলামা মাদ্রাসা মসজিদ তো আছেই, এবং আমরা দেখেছি বিগত করোনার সময় যে হারে সারা বিশ্বে আক্রমণ করেছে, সেই হিসেবে আল্লাহ রাব্বুল কারীম এই দেশকে হেফাজত করেছেন। আমরা তো তখন মনে করেছি আমাদের দেশে ঢুকেছে যেভাবে, যে গণবসতি গণভাবে আমরা বসবাস করছি, আমরা তো শেষ হয়ে যাব। প্রতিদিন এই দেশে তলেবে আলেমরা 4টার সময় উঠে তেলাওয়াত করে দোয়া করে দেশের জন্য, জাতির জন্য, সকলের জন্য। বিশাল মহামারী থেকে আল্লাহ তাআলা কিন্তু দেশকে হেফাজত করেছেন, ইনশাআল্লাহ হেফাজত করবেন। আমরা আমাদের আখলাকগুলো সুন্দর করি। এখন আমরা যদি চিন্তা করি ওরা তো দোয়া করছে, আমরা আমাদের কাজ করতে থাকি, আকাম কুকাম যা আছে, তাহলে কিন্তু আপনার কারণ আমার কারণে তো আযাব চলে আসবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শুনেন ভাই, আমি দুটো প্রশ্ন আছে আমার। জি বলুন। একটা প্রশ্ন হচ্ছে, গ্রামের একটি কবরস্থানের উত্তর পশ্চিম কর্নারে একটা টিনের চাল দিয়ে রাখছে আর কি, ঘরের মতো, বের নাই। এইখানে মাঝে মধ্যে মানুষ গেলে নামাজ পড়ে, এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনার এখানে মিলাদ করে কিছু আলেম, এখানে গিয়ে মসজিদের গ্রামের আলেম সাধারণ মানুষ নিয়ে। এইটা একটা প্রশ্ন, এটা কি কোরআন হাদিস সম্মত কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মসজিদে কতটুকু ছোট বাচ্চা নেওয়া যায়, এবং যাতে করে অন্যদের খুশু নষ্ট না হয় নামাজে। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। প্রশ্নগুলো বুঝতে পেরেছেন, অত্যন্ত পরিষ্কার প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্নটা উনি করেছেন, যে কবরস্থানের এক কর্নারে একটা ঘর নির্মাণ করা হয়েছে, যেখানে শুধু মাঝে মধ্যে হঠাৎ নামাজ হয় আর কয়েকজন গিয়ে দোয়া করে। কবরস্থানের পাশে গিয়া দোয়া করলেই যে শুধু কবরবাসী পাবে এমনটা না। পৃথিবীর যেখান থেকেই মৃত ব্যক্তির জন্য সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করবে, সেটা মৃত ব্যক্তির কবরে ফেরেশতারা পৌঁছায় দিবে। এই জন্য ওইটার পাশেই এটাকে শুধু এই কারণেই ঘর নির্মাণ, এটা উচিত না। বরং ওইখানে যদি কবরস্থান না থাকে বা কোনো কবর না থাকে, তাহলে ওটার পাশে মসজিদ বানাইতে পারবে, যেখানে 5 ওয়াক্ত নামাজ হবে নিয়মতান্ত্রিক। যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিকভাবে হয়, তারপরে এখানে প্রতিদিন দোয়া হয়, এটা কোনো সমস্যা নেই। বরং একটা পর্যায়ে এই ঘরটা অনেক সময় দেখা যাবে যে অন্যদিকেও রূপ নিতে পারে, অর্থাৎ মাজার অথবা একটা সেজদা, এই ধরনের একটা কিছু হয়ে যেতে পারে।
তো এই জন্য নামাজ নিষেধ নয়, মসজিদ হলে মসজিদও নিষেধ নয়, কিন্তু অন্য কিছু হওয়ার সম্ভাবনা যেহেতু আছে এই কারণে, কারণ দোয়ার জন্য তো আর ঘরে দরকার নেই, দোয়া তো জিয়ারতে কবর অর্থাৎ কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, এটা হলো মৌলিক বিষয়। যেখানে যায় সেখানে দোয়া করার জন্য আলাদা ঘর তা আসলে প্রয়োজন নেই। এই ঘরের উদ্দেশ্য আসলে অন্যরকমও থাকতে পারে, যে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আজকে একজনের ঘর বানিয়েছে, পরবর্তীতে একজন এটাকে বিল্ডিং বানিয়ে দিবে, এরপর একটা মাজারের মতো হয়ে যাবে, পরবর্তীতে সেজদার ব্যবস্থা হবে, শিরিক বেদাত হয়ে যেতে পারে। এজন্য এগুলো থেকে দূরে থাকা উচিত। আরেকটি প্রশ্ন করেছেন, কতটুকু বয়সে ছোট বাচ্চাদেরকে মসজিদে নেওয়া উচিত? একটা বাচ্চাকে মসজিদে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের এটা গুরুত্ব দিতে হবে। এমন ছোট বাচ্চা নেওয়া যাবে না যে নামাজ সংক্রান্ত বিষয়ে তার কোনো জ্ঞান এখনও আসে নাই, মুসল্লি নামাজ পড়তেছে তার সামনে দিয়ে দৌড় দিবে এতটুকু জ্ঞানও তার আসে নাই, এমন বাচ্চাদেরকে মসজিদে জামাতের সময় না নেওয়া, একেবারে ওদেরকে নিবেই না। যারা বুঝ আছে, যতটুকু বুঝে যে নামাজের সময় কথা বলা যাবে না, বা মসজিদে যাওয়ার পরে দৌড় দেওয়া যাবে না, মসজিদের আদব ইত্যাদি বিষয় যারা বুঝে তাদেরকেই মসজিদে যেতে পারবে। হ্যাঁ, না নেওয়া উচিত, আর হলো যাওয়া জায়েজ নয়, দুটো কিন্তু এক নয়। আমাদের মুফতি সাহেব বলেছেন না নেওয়া উচিত, তার মানে যদি কেউ নিয়ে যায় না জায়েজ কাজ করছে এরকম না, তার নামাজ হবে না এরকম না। খুব খেয়াল করতে হবে শব্দর প্রয়োগ, শাব্দিক বিশ্লেষণ, এটা বুঝতে হবে। উচিত নয় কারণ হলো নামাজের খুজু নষ্ট হয় অন্যদের নামাজের। এ ধরনের বাচ্চারা আমরা বুঝবো, তবে বাচ্চাদেরকে যদি একটা পর্যায়ে আপনি মসজিদে না আনেন, আমি না আনেন, তোরা নামাজ শিখবো কীভাবে? নামাজের পরিবেশ দেখার কারণে কিন্তু তারা নামাজ শিখবে। পরিবেশ দেখবে, কোরআন তেলাওয়াত দেখবে, শুনবে, নামাজিদের সাথে সেও সেজদা দিবে, রুকু দিবে, একটা পর্যায়ে তার ভেতরে মহাব্বত বসে যাবে, পরবর্তীতে সে নামাজি হবে। তবে এতটুকু ছোট বয়স যে বাচ্চা নামাজি কিছুই বোঝে না, সামনে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে নামাজিদের ইয়া হয়, এজন্য চেষ্টা করা না নেওয়া। আর যদি একান্ত প্রয়োজন হয় নিলেও যে নামাজ একবারে নাজায়েজ হবে বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি বাচ্চা নিয়েছেন একবারে এক কোনায়, কথার কথা পারছেন না, এখন নিতে হবে কোনো কারণে, এক কোনা বাচ্চাকে নিয়ে আপনি সহ সেখানে নামাজ পড়বেন, যাতে করে অন্যের নামাজের কোনো ক্ষতি না হয় বা আপনার নামাজও যেন ক্ষতি না হয়। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা সঠিক হয়েছেন। সত্যি বড় চমৎকার সুন্দর সুন্দর প্রশ্ন আপনাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে, প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলেছি। আল্লাহ রাব্বি কারীমের কাছে আমাদের সারা জাতির, অর্থাৎ সারা আমাদের মুসলিম জাতির উচিত যে আমাদের তওবা করা, বেশি করে তওবা করা। এখন আপনি বলবেন যে হুজুর বারবার তো তওবা করি, হ্যাঁ, বারবার তওবা করে ভঙ্গ তো আমরা করি, যতবার তওবা করেছি তার থেকে বেশি ভঙ্গ করি আমরা। এই জন্য নিজের আজিজি এনকেসারি, নিজের দন্যতা, নিজের বিনয়ী আল্লাহ রাব্বি কারীমের কাছে প্রকাশ করা। ইনশাআল্লাহ রাব্বি কারীম আমাদেরকে মাফ করবেন, আমরা আশা করছি। আমরা যতটুকু খবর পাচ্ছি যে ভূমিকম্প শেষ হয়নি, ভূমিকম্প আরও হবে এমন আমরা কিন্তু শুনতে পাচ্ছি। তো আর যাতে না হয় বড় ক্ষতি থেকে, ছোট ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, দেশকে, দেশের মানুষকে হেফাজত করেন। কারণ কোনো উপায় নেই কিন্তু ভূমিকম্প এত মারাত্মক, এত ভয়াবহ পূর্ব লক্ষণ আমরা দেখি না, জানি না, হয়তো কেউ কেউ জানতে পারে, কিন্তু পূর্ব লক্ষণ ছাড়াই কিন্তু আসতেছে। এবং ভূমিকম্পের কাছে দেখা যাচ্ছে সারা জগৎ, সারাই কিন্তু তুলার মতো দেখতেছে, উঠতেছে, বড় বড় টাওয়ার, অট্টালিকা তুলার মতো এগুলো উঠছে, ভেঙে পড়ছে। তার মানে কি বোঝা গেল যে কাদের মতলক রব্বুল আলামিন যে কোনো সময় যে কোনো ফয়সালা তিনি করে ফেলবেন। এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত। সতর্ক বাণী হলো ভূমিকম্প। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا الله يا كريم، مولاي كريم, तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই সুন্দর প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। আয়োজকবৃন্দ, বিশেষ করে বসুন্ধরা পরিবার, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমরা যারা আছি মাওলাই করিম तमाम জাহানের উম্মতে মুসলিমার জন্য কল্যাণের ফয়সালা করে দেন, খায়রের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমরা মহা বিপদের সংকেত পাচ্ছি, ভূমিকম্প মাওলাই কেমের থেকে আমাদেরকে, আমাদের দেশকে, দেশের মানুষগুলোকে, ইয়া আল্লাহ জমিনবাসীকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। যারা নাফরমানি করছে তাদেরকে বুঝ দান করেন।
যদি বুঝ না থাকে তাদের কপালে, আল্লাহ আপনার ফয়সালা আপনি করে দেন। আপনি হামানের ফয়সালা করেছেন, নমরুদের ফয়সালা করেছেন, ফেরাউনের ফয়সালা করেছেন। ইয়া আল্লাহ, তারপরও মুসলিম জাতি যারা তাওহীদের উপরে অটল অবিচল আছে, ইয়া আল্লাহ সকলকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম সকলকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই জমিনে কত বয়োবৃদ্ধ মানুষ আছে, ইয়া আল্লাহ শিশুরাও আছে, নারীরাও আছে। ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি ইয়া আল্লাহ এই মহা বিপদ থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আপনার হাবিবুর রাসূল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।